এই শীতে নানান ধরনের পিঠার মধ্যে খিরসা পাটিসাপটার পিঠা সবথেকে মজার। এই পাটিসাপটা পিঠা ছাড়া শীতটা ঠিক জমে ওঠে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইন্দি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ভিন্নধর্মী নকশি পাটিসাপটা পিঠা বা বউ সুন্দরী পিঠা সহ খিরসার রেসিপি একদম সহজভাবে করে দেখাবো। চলুন তাহলে দেখে নিন। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ শুকনো চালের আটা, আতপ চাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে পিষে নেওয়া, তারপরে শুকিয়ে রাখা ছিল। মনে রাখবেন, শুকনো চাল পিষে যে আটা হয় তাতে কিন্তু এই পিঠা হবে না। আর দেব 1/2 কাপ ময়দা। ময়দা দিলে পিঠাটা নরম হয়। লবণ ও 2 টেবিল চামচ চিনি। চিনি কিন্তু বেশি দেওয়া যাবে না, চিনির পরিমাণ বেশি হলে পিঠাটা ঠিক মতো উঠবে না। আর দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা না দিলেও সমস্যা নাই, দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব উষ্ণ গরম পানি। অল্প করে দেব আর মেশাবো। দেখুন, একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এই সময় ভালো করে মিশিয়ে নেব, তাহলে কোনো রকম দলা বা লাম্পস থাকবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি, আরও একটু পানি দিয়ে মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম হবে, না খুব ঘন না খুব পাতলা। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। এর ফাঁকে আমি খিরসা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ে 1/4 কাপ চিনি দিয়ে ক্যারামেল করে নেব। চিনিটা একটু ছড়িয়ে দেব গ্যাসের মিডিয়াম আঁচে। নাড়াচাড়া না করে অপেক্ষা করব। দেখুন, এই সময় নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর থেকে বেশি কালার করব না, এর থেকে বেশি কালার করলে তেতো হয়ে যাবে। এখন দিয়ে দেব 2 লিটার দুধ। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা একটু দলা পেকে যাবে, এতে কোনো সমস্যা নেই, দুধ গরম হওয়ার সাথে সাথে মিশে যাবে। আমি এখানে ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে নিই। আপনারা চাইলে আগে থেকে জাল করে ঘন করে রেখে দিতে পারেন, সেই দুধ ব্যবহার করতে পারেন। সরাসরি কাঁচা দুধটাই দিয়েছি। দুধটা উষ্ণ গরম হলে কাপে কিছুটা দুধ তুলে নেব। তারপর দেব 1/2 কাপ চিনি মিষ্টির জন্য। মিষ্টি বেশি খেলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এইবার 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়ে যে দুধটা তুলে রেখেছিলাম তাতে দিয়ে গুলে নেব। দেখুন, ভালো করে গুলে নিয়েছি। কড়াইয়ের দুধে ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, কোনো রকম গোটা যেন না থাকে। গুঁড়ো দুধটা একদম অপশনাল, চাইলে নাও দিতে পারেন। দিলে স্বাদটা ভালো আসে এবং তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়। আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। চালের আটা ছাড়া বানালে পিঠাটা স্বাদ অনেক গুণ ভালো হয়। এখন অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকবো দুধটা ঘন হওয়া পর্যন্ত। আমি এখানে বেশি করে খিরসা বানাচ্ছি, এই খিরসা দিয়ে অন্যান্য পিঠাও বানাবো। দুধটা যত জাল হবে দুধটা তত ঘন হয়ে আসবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দুধটা যত ঘন হবে তত বেশি নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। বেশি আঁচে জাল করলে খিরসার রং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে।
দেখুন ক্যারামেল করার জন্য খিরসার কালারটা কত সুন্দর এসেছে। খিরসা তৈরির শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে। খিরসাটা এর থেকে বেশি ঘন করব না। গ্যাসের আঁচটা বন্ধ করে গরম গরম খিরসাটা ঢেলে নেব। এরপর খিরসাটা একটু ঠান্ডা করে নেব। দেখুন সেট হওয়ার পর খিরসাটা কত সুন্দর জমে গেছে। এখন তৈরি করে নেব পাটিসাপটা। গোলাটা রেস্টে রাখার পর ব্যাটারটা নিচে চিপিয়ে গেছে, আবার একটু গুলে নেব। দেখুন যতটা পাতলা ছিল তার থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে। এবার এখানে থেকে কিছুটা ব্যাটার তুলে নেব, এতে একটু ফুড কালার দেব। ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তাই এরকম একটা বোতলে ঢেলে নেব। একটা তাওয়া গ্যাসে রেখে গরম করে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার প্যানের ওপর গোল গোল করে একটা ডিজাইন তৈরি করে নেব। এর ওপর সাদা ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব। অপেক্ষা করব ওপরটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন শুকিয়ে গেছে। খিরসার পুরটা দিয়ে দেব লম্বা করে। যে দিক থেকে রোল করব সেই দিকে খিরসাটা দেব। এখন রোল করে নেব। রোল করে নিয়েছি, আরো একটু উল্টে পাল্টে সেঁকে নেব। তারপর পিঠাটা তুলে নেব। একইভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নেব। আর এই পিঠাটা ফোটা ফোটা করে ডিজাইন করে নেব। এই পিঠাটাও হয়ে গেছে, তুলে নেব। তো সবগুলো পিঠা তৈরি করে নিলাম। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর এই পিঠাগুলো নরম তুলতুলে হয়েছে। এই পিঠাগুলো সারাদিন থাকার পরও নরম থাকবে, শক্ত হবে না এবং ফেটেও যাবে না। আপনারা দেখলেন তো কত সহজে পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এই শীতে এই পিঠাটা একবার হলেও অবশ্যই বানিয়ে খাবেন। খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।